ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের ৩৮ এবং ৩৯ নম্বর শ্লোক দুটি শুনব। দণ্ডো দময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনং চৈবাস্মি গুহ্যানাং জ্ঞানং জ্ঞানবতামহং যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন ন তদস্তি বিনা যৎ স্বন্ময়া ভূতং চরাচরম। অনুবাদ: দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি। গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। তাৎপর্য: নানা রকমের দমনকারী রয়েছেন, যাদের মধ্যে দুষ্কৃতীদের যিনি দমন করেন তিনি হচ্ছেন গুরুত্বপূর্ণ দমনকারী। আর দুষ্কৃতীদের শাসন করার যে দণ্ড, তা হচ্ছে শ্রীকৃষ্ণেরই প্রতীক। সেই রকম মানুষ অনেক ক্ষেত্রে জয়লাভের চেষ্টা করে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতার বিজয়, নীতির জয়। শ্রবণ, মনন ও ধ্যান, এই সব গুহ্য কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ মৌনতার মাধ্যমে অতি দ্রুত পারমার্থিক উন্নতি লাভ করা যায়। তার মানে কি আমাদের সব সময় মৌন থাকতে হবে? না, আমাদের জড় কথা বলা ও শ্রবণ করা বন্ধ করতে হবে। শুধু কৃষ্ণ কথা বলা এবং শোনাটাই হচ্ছে প্রকৃত মৌনতা। কাজে এই মৌনতা হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। জ্ঞানবানদের মধ্যে ভগবানই হচ্ছেন জ্ঞান। জ্ঞান, অজ্ঞান ও বিজ্ঞান। অজ্ঞান হচ্ছে আমি হচ্ছি এই দেহ, জ্ঞান হচ্ছে আমি আত্মা, আর বিজ্ঞান হচ্ছে আমি কৃষ্ণদাস। অজ্ঞান মানে কি? যেভাবে এই দেহটি আমার সব, এই দেহটির জন্য আমাদের সব কিছু করতে হবে। আর জ্ঞান হচ্ছে কি? যখন মানুষ বুঝতে পারবে যে আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা। আর বিজ্ঞান হচ্ছে যখন আমরা বুঝতে পারবো যে আমরা হচ্ছি কৃষ্ণদাস। বেশিরভাগ মানুষই অজ্ঞান স্তরেই রয়েছে। বাদবাকিদের মধ্যে কিছু মানুষ থাকে জ্ঞান স্তরে। তারা জানেন যে আমি আত্মা, দেহটি টেম্পোরারি। এদের মধ্যে আবার কিছু বৈষ্ণব বুঝতে পেরেছেন যে আমি হচ্ছি শুধু কৃষ্ণের দাস। তাই জ্ঞানীদের মধ্যে এরা হচ্ছেন বিজ্ঞানী। একজন জ্ঞানী ব্যক্তি জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন, অর্থাৎ তিনি ভগবানের উৎকৃষ্টা ও নিকৃষ্টা প্রকৃতির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন। এই জ্ঞান হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবানকে ছাড়া কিছুই সম্ভব নয়। ভগবানের দেওয়া ঘরে থেকে, ভগবানের দেওয়া খাবার খেয়ে যদি আমরা বলি আমি তো ভগবানকে বিশ্বাস করি না, তাহলে এর থেকে আর দুর্ভাগ্য কিচ্ছু হয় না। ভগবানই সমস্ত আত্মার উৎস। সব কিছুরই একটি কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ হচ্ছেন
শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। তাই তো তিনিই হচ্ছেন সর্বশক্তিমান। কৃষ্ণের শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। স্থাবর মানে যা স্থির, যেমন পাহাড়, পর্বত, গাছপালা, নদী, এই সব স্থাবর হচ্ছেন কৃষ্ণ। আর জঙ্গম হচ্ছে মানুষ, পশু, কীটপতঙ্গ, এই সব জঙ্গমও হচ্ছেন কৃষ্ণ। শ্রীকৃষ্ণ সমস্ত জীবের মধ্যে রয়েছেন পরমাত্মা রূপে, আর সমস্ত স্থাবরের মধ্যে রয়েছেন পরমাণু রূপে। কৃষ্ণ নেই তো কারোর অস্তিত্ব নেই। শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া, অর্থাৎ যা নয়। শ্রীকৃষ্ণের বিভূতি যারা ঠিকমতো জানতে পারেন তারা ভগবানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারবেন না। ভগবদ্ গীতা ভালো করে অধ্যয়ন করা অতি আবশ্যক। জীবনের সকল সমস্যার সমাধান চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। এই অবধি বলে ভগবান তার বিভূতি বলা এবার সমাপ্ত করলেন। কম কম করেও ভগবান ৮২টি তার মহিমা এখানে বলেছেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আবার আমরা দেখতে পাব ভগবান বিভূতি বলার পরে তিনি কি করলেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।